নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। যাব তার কাছে সেখানকার পরিস্থিতি জানতে। সুমন, ঠিক কি দাবি তুলে ধরা হচ্ছে এখানে একটু জানতে চাই আপনার মাধ্যমে। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বেশ কিছুদিন ধরে অর্থাৎ বেশ কয়েক বছর ধরে কিন্তু নিত্যপণ্যের যে দাম সেটি কিন্তু আসলে সহনীয় পর্যায়ের মধ্যে নেই। ফলে সাধারণ মানুষের যে নাবিশ্বাস সেটিতে কিন্তু আসলে দীর্ঘদিন ধরে ক্যাব আন্দোলন চালিয়ে আসছিল। আমরা এর আগে দেখেছিলাম খাতুনগঞ্জের অভিমুখে তারা পদযাত্রা করেছিলেন। এবার কিন্তু ভিন্ন ধর্মী আরেকটি তারা কর্মসূচি পালন করছে, সেটি হচ্ছে নগরীতে তারা রিক্সা মিছিল করছে। অর্থাৎ যে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি তার প্রতিবাদে কিন্তু তাদের এই রিক্সা মিছিল আপনি দেখছেন। সেটি কিন্তু বহদ্দারহাট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে এখন সেটি কিন্তু আন্দরকিল্লায় রয়েছে। আমরা যতটুকু জানি সেটি প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। এবং আপনি দেখছেন শুধু যে ক্যাবের নেতৃবৃন্দ না, আমরা দেখছি সাধারণ মানুষও কিন্তু এর সাথে সম্পৃক্ত হয়েছে। তারা আসলে সবাই বলছেন যে সামনের রমজান, এই রমজানেই কিন্তু আসলে যে নিত্যপণ্যের দাম বৃদ্ধির একটি প্রবণতা আসলে তৈরি হয় বেশি করে, এটি যাতে সহনীয় পর্যায়ে থাকে। অর্থাৎ সাধারণ মানুষ যারা আসলে নিম্নবিত্ত রয়েছেন তারা যাতে রমজানটি আসলে সুন্দরভাবে পালন করতে পারে, কিংবা এই সময়টুকু তারা আসলে ঠিকঠাক মতো আসলে তাদের যেই প্রয়োজনীয় চাহিদা সেটি মেটাতে পারেন, সেই দাবিটাই এখানে আসলে করছেন। এর পাশাপাশি যারা কারসাজি করছেন, সিন্ডিকেট করছেন, মজুতদারি করছেন, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার কথা এখানে বলছে। আপনি দেখছেন যে মিছিলটি কিন্তু এখন আন্দরকিল্লা মোড়ে রয়েছে। তাদের হাতে নানা ধরনের প্লে কার্ড রয়েছে। প্লে কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু তুলে ধরছেন তারা। স্মৃতি, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।